থোকায় থোকায় ঝুলে আছে আঙুর। এমন দৃশ্য চোখে পড়লে মনে হবে বিদেশ বিভুঁইয়ে আঙুর চাষের দৃশ্য। তবে মনোমুগ্ধকর এমন দৃশ্য গাজীপুর জেলার বিপ্রবর্থা গ্রামে। দেশের মাটিতে বাণিজ্যিকভাবে এসব আঙুর চাষ করছেন গাজীপুরের মোহাম্মদ রকুনুজ্জামান। পেশায় প্রকৌশলী রকুনুজ্জামান শিকদার করোনার পর শখের বশেই শুরু করেন কৃষিকাজ। মাল্টা, ড্রাগন ও প্যাশন ফ্রুট চাষে সফলতার পর এবার তিনি চাষ করছেন ইউক্রেনের বাইকুনো জাতের আঙুর। আর প্রথমবারই পেয়েছেন বাম্পার ফলন। ড্রাগন দিয়ে শুরু করছি, ড্রাগন মাল্টা দিয়ে। পরে দেড় বছর যাওয়ার পরে তখন আবার ডিসিশন নিলাম আঙ্গুরের। এই আঙ্গুরটা তখন আসছে চুয়াডাঙ্গা। আমি এক ইয়াতে দেখলাম নেটে যে আঙ্গুরটা ফলন হচ্ছে ভালো, দেখাইছি। তখন আমি বাগানে চলে গেলাম, ওদের বাগানে ফিল্ডে যাই প্র্যাকটিক্যাল দেখলাম যে কীরকম হচ্ছে প্রোডাকশানটা। দেখে মনে হলো যে না, এই প্রোডাকশান চলে, এই প্রোডাকশান হলে বাংলাদেশে বাণিজ্যিকভাবে চালানো যাবে। কারণ একটা জিনিস করলে শখে হয়তো সাময়িক করা যায়, দীর্ঘদিন এটা লালন করা যায় না, কিন্তু বাণিজ্যিক না হলে তো আর ওইটা টেকসই কোনো প্রকল্প না। তো ওই হিসাবেই মনে হলো যে এটা বাণিজ্যিক বাগান হবে। 1 বিঘা জমিতে 2 শতাধিক গাছে ঝুলছে সবুজ আঙুরের থোকা। আর মাত্র 1 মাস পরেই এসব ফল পেকে ধারণ করবে বেগুনি রং। তবে চাষের শুরুটা বেশ চ্যালেঞ্জিং ছিল বলছিলেন রোকন। কারণ জমি প্রস্তুত, চারা রোপণ ও পরিচর্যা মিলিয়ে খরচ হয়েছে 4.5 লাখ টাকা। লাভের তো আশা আছে। যে পরিমাণ খরচ হচ্ছে, যেমন এই প্রজেক্টে ধরেন খুঁটি এবং আনুষঙ্গিক সহ 4.5 লাখ টাকার মতো খরচ হয়েছে এটা। আমি তো আশা করি এইখান থেকে এটা উঠানো, এবার ইনভেস্টটা উঠেও প্রফিট আসবে। যে চাকরির পিছনে এত দৌড়ঝাঁপ না পড়া এগুলোর পিছনে ডেভেলপ করলে দেশের অর্থ সাশ্রয় হবে। কারণ এই খাতে হাজার হাজার কোটি টাকার ফ্রুট আসছে বিদেশ থেকে। এটাকে যদি অন্ততপক্ষে সেভ করা যায়, এটা দেশের বিশাল একটা কাজে লাগবে একটা টাইমে। এই যাত্রা হলো ইউক্রেন এবং রাশিয়া, এটা এই 2 দেশেই হয়। ইউক্রেন, আমরা ইউক্রেনের হিসাবে এটা চিনি আর কি। ইউক্রেনের, রাশিয়া তো হয়। তো এটার নাম হলো বাইকুনুর। এরই মধ্যে আঙুর বাগানের খবর ছড়িয়ে পড়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। প্রতিদিনই দূর দূরান্ত থেকে অনেকেই আসছেন বাগান দেখতে। এদের মধ্যে অনেকের আগ্রহ দেখাচ্ছেন আঙুর চাষেও। আমাদের এই দেশে এত সুন্দর একটা আঙ্গুর বাগান হবে এটা আসলেই ভাবনাতে ছিল না। এই আমার গ্রামের পাশেই এই বাগানটা, তো বিদেশি জাত নিয়েই কিন্তু বাগানটা হয়েছে। আর মূলত আঙ্গুর ফলটা যে এত সুন্দর হবে, এত সুন্দর ভালো ফলন হবে, এটা কখনো আশা করি নাই। যাক, দেখলাম, ভালো লাগলো। প্রতিদিন অনেক লোকজন আসে দেখতে, তারা ছবি তুলে, তারা ভিডিও করে, তারা অনেক উৎসাহিত এগুলো দেখে। তো আমাদেরও ভবিষ্যৎ পরিকল্পনা আছে যে এরকম একটি আগুন বাগান তৈরি করার। উদ্যোক্তার এই সফলতাকে সম্ভাবনাময় হিসেবে দেখছে কৃষি বিভাগও। কর্মকর্তারা বলছেন, সঠিক পরিকল্পনা ও আধুনিক প্রযুক্তি ব্যবহার করলে দেশে বাণিজ্যিকভাবে আঙুর চাষ লাভজনক হতে পারে। আমরা এটা দেখেছি যে ফলন ভালো, মানে বিয়ারিং ভালো হয়েছে। আশা করি যে এটা লাভবান হবে এবং আমাদের গাজীপুরের মাটি আবহাওয়া এটার জন্য উপযোগী। আমরা এটার ম্যানেজমেন্টের জন্য আমরা পরামর্শ দিয়ে যাচ্ছি। যদি রোগবালাই কিছু থাকে সেক্ষেত্রে আমরা পরামর্শ দিয়ে যাচ্ছি। এটা ওনার এই উদ্যোগকে আমরা প্রশংসা করি এবং আশা করি যে আগামী দিনে অন্যান্য উদ্যোক্তা আরও এগিয়ে আসবে এই আঙুর চাষে। এই ধরনের উদ্যোগ শুধু ফসলের সম্ভাবনাই তৈরি করছে না, বরং দেশের কৃষিতে নতুন দৃষ্টান্ত স্থাপন করছে। যথাযথ সহায়তা ও পরিকল্পনা থাকলে ভবিষ্যতে বাংলাদেশে বাণিজ্যিকভাবে আঙুর চাষ আরও বিস্তৃত হতে পারে বলছেন সংশ্লিষ্টরা।